রমজান মাস, আপনি যদি শরঈ কোনো মাজুর থাকেন, ওজর আপনার থাকে, কোরআনে কারিমে আল্লাহ বলছেন ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন, যদি তুমি অসুস্থ হও অথবা সফর অবস্থায় থাকো, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে এই রোজাগুলো পরবর্তীতে রাখতে পারো। কোথায় বলছেন? কোরআনে আল্লাহ বলছেন। তুমি যদি অসুস্থ থাকো, আমি গত জুমায় বলছিলাম কোন অসুস্থ, আপনি বলতেছেন ওই যে স্কুলে বাচ্চা যায় নাই, বাচ্চারা জিজ্ঞেস করছে যে তুমি স্কুলে কেন আসো নাই, যে মায় বলছে আমার গায়ে জ্বর ছিল। ছিল? কে বলছে? মায় বলছে আমার গায়ে জ্বর ছিল। এই মায় বলা জ্বরে কাজ হবে না। অভিজ্ঞ শুধু ডাক্তার, বিধর্মী ডাক্তার হলেও কাজ হবে না। কোন মুসলিম দিনদার ডাক্তার, যার মধ্যে দিনদারি আছে। কি আছে? কারণ যার মধ্যে দিনদারি নাই, সে মানুষটা পশুর চেয়ে খারাপ। সে মানুষটা পশুর চেয়ে খারাপ। যার মধ্যে দিনদারি নাই, যার মধ্যে আল্লাহর ভয় নাই, তার মধ্যে কিচ্ছু নেই। সে ডাক্তার হোক, সে ইঞ্জিনিয়ার হোক, সে মাস্টার হোক, সে যাই হোক না কেন, তার মধ্যে যদি দিনদারি না থাকে, তার মধ্যে কিচ্ছু নাই। ওরকম কোন দিনদার ডাক্তার যে নিজে রোজা রাখে, সে যদি বলে বাবা আপনার শরীরের যেই কন্ডিশন, তাতে এই মুহূর্তে আপনি রোজা রাখতে পারবেন না, যে কোনো সময় আপনি স্টপ করতে পারেন, আপনার শরীরের যে কন্ডিশন, এই মুহূর্তে আপনার শরীরটাকে রেস্ট দেওয়া উচিত, তাইলে আপনি রোজা ভাঙতে পারবেন, কিন্তু রোজা মাফ হয়ে যাবে না। রোজা ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এই রোজাগুলো অন্য দিনে রাখবেন। রোজাগুলো আও আলা সাফারিন, অথবা আপনি যদি সফর অবস্থায় থাকেন, সফরের কষ্টটা অনেক বেশি, সারাদিন দৌড়াদৌড়ি করবেন, গাড়ি ঘোড়ায় থাকবেন, আপনি যদি কোথাও সফরে যান, সফরের রোজাগুলো আপনার জন্য নফল হয়ে যায়, কিন্তু এই রোজাগুলো মাফ হয় না। এই রোজাগুলো অন্য সময় যখন বাড়িতে আসবেন, তখন কি করতে হবে? কাজা করতে হবে, রাখতে হবে। কাফারা লাগবে না, একটা রোজার একটা কাজা রাখতে হবে। আর রোজা রাইখা যদি ইচ্ছাকৃত ভাঙ্গা ফালান, তাইলে কাফারা দিতে হবে। কি দিতে হবে? কাফারা হলো একটা রোজার জন্য 60টা রোজা রাখতে হবে, তাও লাগাতার, তাও 59টা হইয়া যদি একটা রোজা ভাঙ্গা ফেলেন, তাইলে আবার শুরু থেকে 1 থেকে শুরু করতে হবে। আমি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনাকৃত হাদিস শুনাইছি। তিনি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা রোজার জন্য 60টা রোজা আপনি রাখলেন, তারপরও রমজান মাসে রাখলে একটা রোজার যে সওয়াব হইতো, ওই সওয়াবের ধারে কাছে তো দূরের কথা হকই আদায় হবে না। হকই আদায় হবে না।